অ্যাঙ্গেল অফ প্রেসক্রিপশনস অতি সহজে কীভাবে সিমটমসগুলোকে অ্যানালাইজ করে সিনথেসাইজ করে একটা ওষুধে কনক্লুশন আনা যায়, ওষুধে অ্যারাইভ করা যায়, সেটা দেখাচ্ছে। দিস ইজ এ জেন্টলম্যান, এজ অ্যাবাউট 36 ইয়ার্স, একজন স্কুল টিচার। ন্যাচারালি মুখটা দেখাবো না, ওনার অনেক ছাত্রছাত্রী আছে। তো ওনার সিমটম দেখো, আমাদের লেখা হয়েছে বার্নিং পেন ইন দ্য রড পার্ট অফ লোয়ার অ্যাবডোমেন, ইঙ্গুইনাল রিজিয়ান। একটা ইঙ্গুইনাল রিজিয়ানে ওনার বার্নিং চলছে। আবার বলা হচ্ছে, কেস স্টাডি করে দেখলাম বার্নিং ইন বোথ সোলস, পায়ের তলায় জ্বালা আছে। আবার আমি নিজে ইন্টারপ্রিটেশন করার সময় উনি বললেন রেকটামে বার্নিং। ডাক্তারবাবু, সবসময় বার্নিং রেকটামে থাকে। তাহলে আমি কী পেলাম, এই কেসটা অ্যানালিসিস করে 3টে বার্নিং আলাদা আলাদা জায়গায় লেখা। হঠাৎ করে কেউ খেয়াল করবে না, হঠাৎ করে কেউ মাথায় আনবে না। বার্নিং ইন দ্য সোলস, বার্নিং ইন রেকটাম, বার্নিং ইন ইঙ্গুইনাল রিজিয়ান। আমরা যদি বনিঘোষণের থিওরিটা, যা বহু আগেই বনিঘোষণ 1835 সালে বলে গেছেন, 1835 থেকে 1935, 1935 থেকে 2035, 190 বছর আগে বলে গেছেন। সেই থিওরি যথেষ্ট কার্যকরী। উনি বলছেন একই পিকিউলিয়ার সেন্সেশন বা অ্যাগ্রাভেশন বা অ্যামিলেশন যদি শরীরের অনেক জায়গায় পাওয়া যায়, তাহলে তুমি সেটাকে একটা জেনারেল সিমটম ভাববে। একটা লোক তোমার চেম্বারে এসে হুড়ুম দুড়ুম করে গেল, বাস স্ট্যান্ডে গিয়ে আবার হুড়ুম দুড়ুম করলো, রিক্সা স্ট্যান্ডে গিয়ে রিক্সাওয়ালাকে একটা চর মারলো, আবার বাসের মধ্যে উঠে একটা লোকের সাথে গণ্ডগোল করে হাতাহাতি করলো, তার মানে লোকটা আনসিভিল, লোকটা আনসোশাল। সব সিমটমগুলোকে এক জায়গায় করলে তার সারাদিনের কোথায় কি করলো, কাকে চর মারলো, কাকে চাপাটি মারলো, কাকে অস্ট্রেলিয়ার ল্যাঙ্গুয়েজ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলো, সবগুলো অ্যানালাইসিস করলে একটা সিমটমে সহজে সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে আনসিভিল পারসন, রুট পারসন। তেমনি শরীরের যে কানে ব্যথা সূচ পটানো, পায়ের তলায় ব্যথা সূচ পটানো, পেটে ব্যথা সূচ পটানো, সো টিচিং পেন ইজ এ জেনারেল সিমটম ভাবতে হবে। ঘুরে ফিরে ওটাই তো সব জায়গায় দেখা যাচ্ছে। তো এই ভদ্রলোকের বার্নিং আমরা পেলাম। উনি নিজে বললেন আমার পায়ের তলায় জ্বালা, আমাকে বললেন আমার মলদ্বারে সবসময় জ্বালা, আর আমার তলপেটের কিছু সমস্যা হচ্ছে, ওখানে জ্বালা। সো বার্নিং ইজ এ ক্যারেক্টারিস্টিক সিমটম। এই সিমটমটাকে আমরা খুঁটি হিসাবে ধরবো, ছোটোবেলা সেই খেলার মতন বুড়ি হিসাবে ধরবো, এটাকে টার্গেট হিসাবে ধরবো, এবং এই সিমটমটাকে বলা হবে এলিমিনেটিং সিমটম বা এলিমিনেটিং রুব্রিক, যেটার উপরে ডক্টর মার্গারেট টাইলার এবং ডক্টর স্যার জন ওয়ার অব ইংল্যান্ড অব লন্ডন দাম দিয়েছেন, আলাদা বই লিখেছেন এই সিমটমটার উপরেই গুরুত্ব দিয়ে। তাই এই এলিমিনেটিং সিমটম, এলিমিনেট, অন্যকে বাদ দেবো, দিয়ে এটাকেই রাখবো, এটাকেই মেন রেখে এর উপরে অন্যান্য ওষুধ ভাবনা চিন্তা করব। তাহলে আমি বার্নিং যদি রাখি, আমার বার্নিংয়ের মেন ওষুধ হচ্ছে মেডোরিনাম, সিকেলিকর, রেডিয়াম ব্রোমেটাম, ফসফরাস, আর্সেনিক, সালফার। কিন্তু আমি কেস হিস্ট্রিতে দেখলাম আমার পেশেন্টটি চিডি। তো সিকেলিকর, সালফার, মেডোরিনাম কারোর কোনো প্রশ্নই ওঠে না। চিডি বার্নিং একমাত্র ফসফরাস হতে পারে, একমাত্র আর্সেনিক হতে পারে, কিন্তু ফসফরাসের আর অন্য কোনো সিমটম খুব একটা আমরা পেলাম না। সুতরাং আমরা পেশেন্টের অ্যাংজাইটি পেলাম, উৎকণ্ঠা পেলাম ডিজিজ নিয়ে। সো আর সিলেকশন অফ মেডিসিন ইজ AA0/1, 2, 3. Let's see the result. I shall share you my friends. অতি সহজেই, অতি তাড়াতাড়ি অ্যানালাইসিস অফ সিমটমসের মাধ্যমে, এলিমিনেটিং রুব্রিক্সের মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হলাম। কিন্তু এই সহজ জিনিসগুলো পড়াশোনা করছে না, ছেলেরা দেখছে না। আমার এটাই দুঃখ লাগে যে এরা হোমিওপ্যাথিক ভালো প্রেসক্রিপশন করার মানসিকতাও নেই। আমি তো দেখলাম উনি আগে যেখানে চিকিৎসা করেছেন, আমাদের NIH থেকে পাস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, কিন্তু MD করেছে, কিন্তু তার প্রেসক্রিপশন এসেছে লাইকোপোডিয়াম, ইকুইজেটাম হাইমেনালি একসাথে মিশিয়ে, আর্সেনিক অ্যালবা, আর্টিস্টা ইন্ডিকা মাদার, লাইকোপোডিয়াম মাদার, এইসব ওষুধ চলেছে। একবারও এই অ্যানালিসিস করলো না, একবারই এভালুয়েশন করলো না। কখনো লাক্স, কখনো লাইকো, একই সাথে চলছে 50 মিলিসিমাল, আবার তার সাথে চলছে 200। এই প্রেসক্রিপশনগুলো দেখানোর উদ্দেশ্য তাকে হেয় প্রতিপন্ন করা নয়, তাকে অপমান করা নয়, আরও সমাজে বার্তা দেওয়া, হোমিওপ্যাথিক সমাজে বার্তা দেওয়া
এইগুলো হোমিওপ্যাথি হয় না। কোনিয়াম ম্যাকুলেটাম 200, তার সাথে হাইড্রেঞ্জিয়া মাদার। আমি যে অ্যানালিসিস করলাম যে ওষুধটা, তাতে কি খুব ভুল প্রমাণিত হলো? যদি কাজ না হতে পারে, চিলি পেশেন্ট কিন্তু প্রেসক্রিপশন হয়ে গেল সালফার 30। কখনো হয়তো উনি সেক্সুয়াল প্রবলেমের কথা একটু বলেছেন, সঙ্গে সঙ্গে তার সাথে জুড়ে দিল ড্যামিয়ানা মাদার। তো দিস ইজ নট দ্য প্রেসক্রিপশন। চিলি পেশেন্ট তার বারবার প্রেসক্রিপশন হচ্ছে সালফার 30, স্টেপিসেক্রিয়া 1M, কখনো বারবেরিজ বার্দার। 4টে ওষুধ একসাথে চলেছে। NIH থেকে পাশ করে BHMS MD, সেখানে যদি এই প্রেসক্রিপশন হয়, তাহলে সাধারণ ছেলেরা বরং হাতুড়ে যারা, চলতি কথায় গ্রামীণ হোমিওপ্যাথ যারা, তাদের প্রেসক্রিপশন এর থেকে অনেক ভালো আমি আশা করি এবং পাই। ক্লাম্বাস 200, চেলোডোনিয়াম মাদার, একটা ওষুধে আর একটা প্রেসক্রিপশানে আমি অ্যাকুরেট প্রেসক্রিপশন দেখলাম। সো মাই ফ্রেন্ডস, দিস ইজ ক্লাম্বাস 200 অ্যান্ড সলিডিগো মাদার। সো এগুলো হোমিওপ্যাথিক চিকিৎসা নয়। So let's see the result. I shall share you, my friends.